সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরু করব আমি শুরুতেই বলে নিই যে আমি মেইনলি 3টা টপিক আলোচনা করব আজকের ভিডিওতে। 1 নাম্বার হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে কারা কোয়ালিফাইড এবং কারা যোগ্য, এক কথায়। এবং স্টুডেন্ট ভিসায় এখানে আসার পরে আপনার ভবিষ্যৎটা কেমন হবে, এখানে পড়াশোনা করার পরবর্তীতে এই বিষয়টা। এবং আরেকটা আমার তরফ থেকে পরামর্শ, সেটা হচ্ছে যেনারা ওয়ার্কার ভিসায় আসতে চাচ্ছেন বা ইচ্ছা পোষণ করতেছেন, তাদের বিষয়ে আমার ছোট্ট একটি অ্যাডভাইস নিজের ছোট ভাই হিসেবে মনে করতে পারেন। এবং এখানে আসি এই প্রেক্ষিতে। তো ভিডিওর শুরুতে আলোচনা করতে চাচ্ছি আমি স্টুডেন্ট ভিসায় আপনারা কারা কোয়ালিফাইড, রাশিয়ার জন্যে কারা যোগ্য। স্টুডেন্ট ভিসায় সাধারণত রাশিয়াতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এরকম প্রোগ্রামেই আসা যায়। তো আসার আগে সর্বপ্রথম এদেশের ভাষা, এদেশের কালচার সব কিছু বোঝার জন্যে, উপলব্ধি করার জন্যে এদেশের সরকার 1 বছরের প্রিপারেটরি কোর্স এবং ফেব্রুয়ারি ইনটেকের জন্যে 1.5 বছরের প্রোগ্রাম রাখছে। তো যারা এখানে আসতে চান তাদেরকে মাস্ট এইচএসসি পাস করতে হবে বাংলাদেশ থেকে। এইচএসসি, আলিম, মানে এক কথায় মানে রাশিয়ানরা এটাকে 12তম ক্লাস বলে। তো আপনাকে 12তম ক্লাস পাস করতে হবে এবং ভালো ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে ভালো রেজাল্ট থাকা মাস্ট, মানে জরুরি। আর যদি আপনার রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে, বড় বড় ইউনিভার্সিটি সাধারণত অ্যাডমিশন নিতে গেলে একটু রেজাল্টটাও ম্যাটার করে এবং সায়েন্সটা দেখে তারা। যেমন আমার নিজের কথা বলি, আমি মস্কো ভেটেরিনারিতে আসা ট্রাই করেছিলাম, পলিটেকনিকও ট্রাই করেছিলাম, বাট আমার এইচএসসি সায়েন্স ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটে আমি মানে বোকার মতো যায় আর্টস নিয়েছিলাম। রেজাল্ট যে ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল, কোয়ালিফাই করতাম, কিন্তু ওই এইচএসসি সায়েন্স না থাকার জন্য আমি নিতে পারি নাই। তো আপনারা যারা আসতে চান, রেজাল্ট যাদের ভালো, ভালো ইউনিভার্সিটিতে পারবেন, আর রেজাল্ট যাদের দুর্বল তাদের দুর্বল ইউনিভার্সিটিতে পারবেন। তবে রাশিয়ার কোনো ইউনিভার্সিটির পড়াশোনার মান কিন্তু দুর্বল না, সবাই অনেক সুন্দরভাবে বোঝায়। এই গেল এডুকেশন কোয়ালিফাইড। এবার আসি এখানে পড়াশোনার পরবর্তীতে আপনার ভবিষ্যৎটা। রাশিয়া জনসংখ্যা কিন্তু অনেক কম এবং সেই তুলনায় রাশিয়ার বিশাল ভৌগোলিক অবস্থা, বিশাল অর্থনীতি, সব কিছুতেই লোকবলের প্রয়োজন। এর জন্য রাশিয়া যারা এখানে পড়াশোনা করতে আসে তাদেরকে একটা অপরচুনিটি দেয় ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো, যে আপনি যখন প্রিপারেটরি প্রোগ্রাম শেষ করবেন, অর্থাৎ দেশের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যখন শেষ করবেন, তখন আপনাকে একটা কার্ড দেওয়া হবে, নাম হচ্ছে টিআর, টেম্পোরারি রেসিডেন্ট। এটা হচ্ছে অস্থায়ী বাসিন্দা। তো এই কার্ডের মাধ্যমে আপনি এখানে মানে সরকার অনুমোদিতভাবে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন এবং এখানে যে কোনো আপনি কাজ করতে পারবেন।
এটা হচ্ছে টিওর পাওয়ার পর। যখন আপনার মেইন কোর্স শেষ হয়ে যাবে, সেটা যদি ব্যাচেলর হয় 4 বছরের, যদি মাস্টার্স হয় 2 বছরের, হ্যাঁ, তো মেইন কোর্স যখন শেষ হয়ে যাবে এবং আপনি যদি দেশের কোনো আইন ভঙ্গকারী না হন এবং আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সেটাই বলে, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে টিআর এর থেকে পিআর দেওয়া হবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, অর্থাৎ গ্রিন কার্ড। তো যারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পান তারা অনেক সৌভাগ্য। এটা পাওয়ার পরে এখানে আপনি পার্মানেন্ট একটা রেসিডেন্সি সুযোগ সুবিধা পাবেন। তারপরে হয়তো আস্তে আস্তে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে। পাসপোর্ট দেওয়া মানে দেশের আপনি এক কথায় নাগরিক। তো এখানে কিন্তু কাজের অপরচুনিটি অনেক। আপনি যদি বাংলাদেশে উচ্চ লেভেলে মধ্যবিত্ত হন, এখানে এসে আপনি রেস্টুরেন্টে কাজ করেও তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। আর আপনি যদি প্রপার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পারেন, আপনার যদি এডুকেশন ভালো হয়, অনেক ভালো ভালো কোম্পানিতে আপনি জব করতে পারবেন। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা না, আমার জানা মতে আমি বলতেছি, এবং এটা আমি দেখেছি অনেককে এখানে আসার পরে। এটা গেল আপনার এখানকার ভবিষ্যৎ। অর্থাৎ আপনি এখানে পড়াশোনা করে ব্যর্থ হবেন না, এটা নিশ্চিত, যদি আপনার কোনো ভুল ত্রুটি না থাকে চলার পথে। পড়াশোনার যদি আপনার রেজাল্ট ভালো হয়, আপনি অনেক ভালো জব পাবেন, এটা নিশ্চিত। তো এটা গেল আপনার পড়াশোনার পরবর্তীতে আপনার ভবিষ্যৎ এখানে। এবার আসি আমার একটি পরামর্শে। আমার পরামর্শটা হচ্ছে, আপনারা যারা ওয়ার্কার হিসেবে এখানে আসতে চান বা আসার জন্য চেষ্টা করছেন, তারা একটু নিজ থেকে আমার মতো যারা এখানে অবস্থান করছি 2-4 জনের সাথে একটু আপনি কথা বলবেন এই বিষয়ে। ভাই, রাশিয়াতে পড়াশোনার বিষয়ে গেলে কেমন সুযোগ সুবিধা, ওয়ার্ক পারমিটে গেলে কেমন সুযোগ সুবিধা। তো এটা এই জন্যে বললাম, এখানে আপনি আসার পরে একজন স্টুডেন্ট হিসেবে আপনি যেই রকম কাজ ইচ্ছা সেই রকম কাজ করতে পারবেন, এবং যে কোনো কাজ আপনি করতে পারবেন। সেটা আপনি কার ড্রাইভিংও করতে পারেন, রেস্টুরেন্টে কাজও করতে পারেন, ডেলিভারির কাজও করতে পারেন, আদার্স যত রকম সেক্টর কাজ আছে সবগুলো করতে পারবেন আপনি, কারণ আপনার সেই বৈধতা থাকবে। আর আপনার স্যালারিও কিন্তু, যদি আপনি পরিশ্রম করতে পারেন, মোটামুটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভাই, 55,000 থেকে 60,000 টাকা এটা পানের মতো সহজ। এইখানে আপনি এই ছোটোখাটো কাজ করে এটা করতে পারবেন, এটা নিশ্চিত। তো অ্যাভেলেবল কাজ আমরা স্টুডেন্ট হিসেবে এটা করতে পারি, এই সুযোগ আমাদের আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটু পরিশ্রম করে আপনি কাজের পাশাপাশি এখানে পড়াশোনাটাও শেষ করে ফেলে দিতে পারতেছেন, এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ। এখানে কাজ করার পরে পড়াশোনাটাও শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে। আপনি যখন ভাষাটা ভালো ইমপ্রুভ করবেন, আপনার বেতন অনেক বেড়ে যাবে। প্রথম 1 বছর কষ্ট হবে, একটু কম বেতন হবে। যখন ভাষা প্রপার হবে তখন হয়তো বেতন আরও অনেক বেশি হবে, এটা স্বাভাবিক। আর বেতন, শিক্ষিতর মান একটা আলাদা। তো যাদের যোগ্যতা আছে, আমি মনে করি তারা ওয়ার্কার হিসেবে না আসে, স্টুডেন্ট হিসেবে আসা অনেক ভালো, অনেক বড় অপরচুনিটি। এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর ওয়ার্কার হিসেবে আসলে শুধু যে কোম্পানিতে আসবা ওই কোম্পানিতেই সারা জীবন কাজ করতে হবে, এবং যে কাজ দিবে সেই কাজই করতে হবে। বেতন হয়তো একটা জিনিস কি, যারা শ্রমিক তাদের কোনো টেনশন থাকবে না, তাদের যে কাজ সেই কাজ করে ছুটি। আর যারা স্টুডেন্ট তাদেরকে পড়াশোনাও ঠিক মতো করতে হবে, কাজও করতে হবে।
তো যারা পরিশ্রম করতে পারবে, মাথার মধ্যে একটু চাপ নিতে পারবে, আমি মনে করি তাদের স্টুডেন্ট হিসাবে আসাটা অনেক জরুরি। স্টুডেন্ট হিসেবে আসলে অনেক বড় ভালো ভবিষ্যতও এখানে গড়া যাবে। এখানে ব্যাচেলর করে অন্য কোথাও যে মাস্টার্স করারও সুযোগ আছে। আর এই আর কি মোটামুটি ওভারঅল। ঠিক আছে, 5টা বছর কষ্ট করতে পারলে স্টুডেন্ট হিসেবে এখানে একটা ফিউচার ইনশাল্লাহ হবেই। তো আমার পরামর্শ এটাই, এই জন্যেই শেষটা রাখছিলাম। তো আপনারা যারা আসতে চান অবশ্যই ট্রাই করেন। রাশিয়া একটা ভালো কান্ট্রি, অনেক সুযোগ আমাদের জন্যে খুলে দিয়েছে। তারা যে কোনো মাধ্যমে নিজের মাধ্যমে হোক বা অন্য কারো মাধ্যমে হোক আপনার চলে আসেন। এখানে আসলে আশা করি ঠকবেন না ইনশাল্লাহ। তবে এখানে আসলে পরিশ্রম করতে হবে, এরকম মন মানসিকতা যাদের আছে তারাই আসবেন। যারা মনে করতেছেন যে বাসা থেকে টাকা নিয়ে আসতে পারবেন তাদের হিসাব আলাদা, কিন্তু যারা সেলফি আসবেন, নিজে ইনকাম করে খরচ তুলবেন, তারা পরিশ্রম যদি না করতে পারেন তাহলে ভাই এখানে আসার দরকার নাই, অন্য কোথাও দেখেন। আর পরিশ্রম করতে পারলে এখানে আসেন, অনেক ভালো ভবিষ্যৎ। তো এই সবাই চেষ্টা করেন, আসেন, ভালো কিছু করেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখানে ভালোভাবে থাকতে পারি, আর সব কিছু যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে করায়, সে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।